হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে করেছি ফ্রেঞ্চ ফ্রাই। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইটা করেছি, যেরকম আমরা ডোমিনোস বা কেএফসি বা বাজারে যেরকম ফ্রেঞ্চ ফ্রাই কিনে খেয়ে থাকি সেরকম হবে, তার থেকেও আপনারা দেখবেন খুব ভালো মতন হয়ে যাবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাড়িতে। আর খেতে খুব টেস্টি হয় আর খুব কম টাইমের মধ্যে হয়ে যায়। যখনই ফ্রেঞ্চ ফ্রাই খেতে মন যাবে তখন এইভাবে তৈরি করে নেবেন, খেতে খুব ভালো লাগবে। তো দেখে নিয়ে যাক আমি কীভাবে করেছি। তো প্রথমেই আমি নেব 3টে বড় সাইজের আলু। তো ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য বলবো যে একটু বড় সাইজের একটু লম্বা আকৃতির আলু নেবেন, তাহলে দেখবেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম লম্বা লম্বা যেরকম আমরা বাজারে কিনে থাকি না সেই মতন হবে। ছোটো আলু তো হবে, কিন্তু মানে বাজারের মতন হতে হলে একটু লম্বা আকারের আলুই নিতে হবে। তো আলুর ছালগুলো প্রথমে ছাড়িয়ে নেব, দিয়ে এটাকে আমি এভাবে লম্বা করে 3 ভাগ কেটে নেব। আপনাদের কাছে যদি ফ্রেঞ্চ ফ্রাই কাটার মেশিন থাকে সেটা দিয়েও কাটতে পারেন। তো আমি ছুরি দিয়ে এমনি পাতলা পাতলা লম্বা আকৃতির করে কেটে নেব। তো এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর এইগুলোকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নেবো এই আলুগুলোকে। আলুগুলোকে ধুয়ে নিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এতে দেবো আমি লবণ। এখানে লবণটা একটু বেশি পরিমাণ দেবেন। এখানে আমি 4 টিস্পুনের মতো লবণ দিয়েছি, মানে এই লবণটাই আলুর মধ্যে যাবে। যেরকম বাজারে আমরা যেগুলো কিনি সেগুলো দেখবেন ভিতরে হালকা হালকা একটু লবণ ভাব থাকে সেরকম। তো এরপর জলটা যখনই ফুটে আসবে তখনই গ্যাস অফ করে দিয়ে আলুগুলোকে জল থেকে উঠিয়ে নিতে হবে। মানে এখানে আলুগুলো সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা ফুট দেবে, তারপরে গ্যাসটা অফ করে আলুগুলোকে তুলে নিতে হবে। তো আমি ছাঁকনির সাহায্যে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। দিয়ে একটা বড় ছাঁকনি নিয়েছি, যার মধ্যে আলুগুলো দিয়ে দেবো যাতে সমস্ত জলটা ছেঁকে যায়, আলুর গায়ে কোনো কিছু জল না লেগে থাকে। তো আলুর গায়ে কোনো জল লেগে নেই। এরপর এটাকে আমি একটা বড় থালার মধ্যে আলুগুলোকে দিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করে নেব। তো আলুগুলো এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর কি করব, আমি এতে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ দেব ময়দা। এই কর্নফ্লাওয়ার ময়দাটা দিবেন আলুর মধ্যে, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই কর্নফ্লাওয়ার ময়দাটা দিলেই দেখবেন বাজারে যেরকম আমরা কিনে থাকি না ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু ক্রিস্পিনেস বাইরেটা, ঠিক সেইভাবেই হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আর এই আলুগুলোকেও আপনাকে বেশিক্ষণ ভাজতে হবে না, প্রথমবার মাত্র 1 মিনিটের মতন একটু ভেজে নেবেন এপিট ওপিট করে। দিয়ে এটাকে কিন্তু তেল থেকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। তো 1 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে আমি আলুগুলো কিন্তু তেল থেকে তুলে নেবো। বাদ বাকি আলুগুলোকেও আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো এইগুলো একটা থালার মধ্যে রেখে দেবো। তো এইগুলোকেও আমি 1 মিনিটই ভাজবো, খুব একটা ভাজবো না। 1 মিনিট ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। তো এইভাবে প্রত্যেকটা আলুগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো এই যে একবার ভেজে নিলাম আলুগুলোকে কিন্তু একদম ফ্যানের তলায় দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, যেগুলো একবার ভেজে নিয়েছি। দ্বিতীয়বার আবার তেলে এটা দিতে হবে আলুগুলোকে, কিন্তু এরপর 2 থেকে 3 মিনিট ভাজতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। দেখবেন আলুগুলো হালকা হালকা একটু লাল কালার হয়ে আসবে আর একদম ক্রিস্পিনেস, মানে তেলে যখন আপনি এইভাবে তুলবেন তখন একবার আওয়াজ হবে একদম যেরকম আলুর ক্রিস্পিনেস হয় সেই মতন। তো এইভাবে তেল থেকে তুলে নিতে হবে। দেখুন এই আলুগুলো ভাজা হয়ে গেছে। বাদ বাকি আলুগুলোকেও আমি আরেকবার ভেজে নেব।
এইভাবে প্রত্যেকটা আলুকেই কিন্তু আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখন প্রত্যেকটা একদম মানে ঝরঝরে হয়ে গেছে, মানে এরকম একদম ক্রিসপিনেস হয়ে গেছে। তো এইভাবে আপনারা সহজে করে নিতে পারেন আর করে খান, খেতে খুবই টেস্টি হবে। এবং বাজারেরগুলো খুব একটা মানে আনহেলদি হয়, কিন্তু এগুলো বাড়িতে যদি হেলদি টাইপেরই একটু হবে। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।